সব স্টুডেন্টদের এআই খুব ভালো করে শেখানো হচ্ছে, নট অ্যাজ এ ইউজার বাট অ্যাজ আ ডিজাইনার, অ্যাজ আ ক্রিয়েটার। হ্যাঁ, যে এআই দিয়ে আমি কিছু একটা হচ্ছে, এআই করে দিলাম, হয়ে গেল। আরেকটা হলো আমার ক্লায়েন্ট এক্স্যাক্টলি যা বলেছে সেটাকে ইন টাইম, ইন কোয়ালিটি, ডেডলাইনের মধ্যে করে দেওয়া। এখন ডিফারেন্সিয়েটর হয়ে গেছে যে এআই সবার হাতে আছে, কিন্তু কত লোক এআই কে ঠিকমতো ইউজ করতে পারে বা এআই এর পোটেনশিয়াল জানে। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ প্রেজেন্ট এডুকেশন সিম্পোজিয়ামে। আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর, আইএম ইউএম গ্রুপ। নমস্কার। নমস্কার স্যার। স্যার, এডুকেশন সিম্পোজিয়ামে আমরা কিন্তু অনেক মানুষের সঙ্গে কথা বলছি এবং বিভিন্ন দিক খোঁজার চেষ্টা করছি। আমাদের এডুকেশনে কী কী চেঞ্জ আনা প্রয়োজন, কী কী এখন রয়েছে এক্সিস্টিং, সব নিয়ে। তো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে আপনাকে ইচ্ছে হলো, এআই। এবং এআই আমাদের চারদিক থেকে তো ঘিরে ধরেছেই, এবং আমরা তাকে ওই কোথাও গিয়ে কোপ করার চেষ্টা করছি। সেখানেই আমরা কেউ কেউ এআই ব্যবহার করি, যেমন আমি বিভিন্ন কাজে আমার কন্টেন্টের ক্ষেত্রে এআই ব্যবহার করি। আবার কেউ কেউ এআই কে কমান্ড দিয়ে একটা কেরিয়ার গড়ার চেষ্টা করছে। তো যে ডিফারেন্সেস যদি আপনি একটুখানি আলোচনা করেন আমাদের। দেখুন, এটা আমি বলবো যে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর কোনো মানে অ্যাভয়েড করার উপায় নেই, এটা সব দিকে আছে। ঠিক, আমরা সকালে যখন ইমেল খুলি সেখান থেকে এআই, আমরা যে ছবিটা তুলি এআই, বা যে ইমেজ এডিটিং করছি এআই, বা ধরুন এখন একটা টেক্সট লিখলেও এআই সাজেস্ট করে দেয়। মানে সারাদিনই এইটা আমাদের কে ব্যবহার করতে হয় বা করি। এবার দেখুন, এটা অনেকটা হচ্ছে মানে ইউজার এবং মানে পাওয়ার ইউজার বা মানে ডিজাইনার এর তফাৎ। বেশিরভাগ লোক যেটা ইউজ করে, যেটা আমি এক্সাম্পলগুলো দিলাম, যে ধরুন ইমেলে অটো কমপ্লিট আছে, জাস্ট ক্লিক করে দিল, হয়ে গেল, একটা ট্যাব দিলেই হয়ে যায়। বা ধরুন ইমেজ আছে, ইমেজে আপনি এনহ্যান্স টিপে দিলেন, একটা এনহ্যান্স করে দিল, ঠিক আছে। কিন্তু সেইটাই যখন ওয়ার্ক প্লেসে লাগে, বিজনেস তো একটা রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হোক কি আপনার ডিপার্টমেন্টাল বা বিজনেস ইউনিটের রিকোয়ারমেন্ট হোক, তো আপনাকে এতটাই এক্সপার্টাইজ থাকতে হবে যে আপনি এআই টুলস ইউজ করে বিজনেস রিকোয়ারমেন্টটাকে এক্স্যাক্টলি মিট করছেন। এটা কিন্তু একটা খুব বড় তফাৎ। একটা হচ্ছে যে এআই দিয়ে আমি কিছু একটা হচ্ছে, এআই করে দিলাম, হয়ে গেল। আরেকটা হলো আমার ক্লায়েন্ট এক্স্যাক্টলি যা বলেছে সেটাকে ইন টাইম, ইন কোয়ালিটি, ডেডলাইনের মধ্যে করে দেওয়া। তো সেটাই হচ্ছে এআই পাওয়ার ইউজার বা যারা এআই দিয়ে ভালো ভালো চাকরি পাচ্ছে তাদের সাথে মানে লেম্যান যে ইউজারদের তফাৎ। এবার দেখুন, এআই কিন্তু যারা ভালো করে শিখছে, ভালো জানে বা ভালো করে ইউজ করে, তারা কিন্তু জব মার্কেটে তারা কিন্তু আরো বেশি টাকার জব পাচ্ছে। সেটা নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন। আমরা তো আমাদের আইএমইউএম এ খেয়াল করেইছি যে আমাদের সব স্টুডেন্টদের এআইটা খুব ভালো করে শেখানো হচ্ছে, নট অ্যাজ এ ইউজার বাট অ্যাজ আ মানে ডিজাইনার, অ্যাজ আ ক্রিয়েটার। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু যে বড় বড় কোম্পানিজগুলো আছে সেখানে হায়ার প্যাকেজেসগুলো, অর্থাৎ আইআইটি লেভেল যে প্যাকেজেসগুলো, সেগুলো পাচ্ছে। এবং আমরা জিজ্ঞেস করছি যে কেন, মানে হাউ কাম, মানে এমপ্লয়ারদের জিজ্ঞেস করেছি। তো এমপ্লয়ারদের এটা বক্তব্য যে দেখো, মানে এ তো 3 টাইমস রেভিনিউ এনে দিচ্ছে বা 3 টাইমস বেশি জব করছে দেন যারা এআই অত ভালো এক্সপার্টাইজ নেই। তো সেটাই এখন ডিফারেন্সিয়েটর হয়ে গেছে যে এআই সবার হাতে আছে, কিন্তু কত লোক এআই কে ঠিকমতো ইউজ করতে পারে বা এআই এর পোটেনশিয়াল জানে। ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি যে আমি আজকে যতটা এআই এর পাওয়ার ইউজার, 6 মাস আগেও বা 1 বছর আগেও আমি এতটা ইউজার ছিলাম না। এখন আমি যেমনি প্যারালালি হয়তো 20টা থ্রেড চালিয়ে দেবো এআই এর, চালিয়ে মানে প্যারালালি আমি কাজ করব, কিন্তু আজ থেকে 6 মাস বা 1 বছর আগেই হয়তো আমি একটা একটা করে টাস্ক এআই কে দেবো, বসে থাকবো, করতাম। বুঝতে পারছেন তো? সুতরাং এই যে লেভেল অফ ম্যাচিউরিটিটা,
সেটা যখনই কারোর মধ্যে চলে আসছে এআই পাওয়ার ইউজার বা এআই ডিজাইনার বা এআই আর্কিটেক্ট, ওরা সত্যি সত্যি অনেক বেশি কাজ করতে হয়। আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি, আমি এখন বললাম তো একসাথে 20টা থ্রেড চালাই এবং আমি কোনোটার জন্য কোনোটা ওয়েট করি না, আমি পরপর চালাতে থাকি। সো সেই জন্যে মানে এআই পাওয়ার ইউজার বা এআই আর্কিটেক্টরা কিন্তু সত্যি সত্যি বিজনেস এর জন্যে ইন্ডিসপেন্সেবল। ওরা অনেক বেশি কাজ করতে পারে, অনেক কোয়ালিটিতে, দে ক্যান ব্রিং ইন মোর রেভিনিউ, অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার, দারুণ বললেন। মানে সত্যিই তাই, আমাদের তো সবকিছুর সঙ্গে থাকতে হবে, যা আসবে তাকে মেনে নিতে হবে এবং অবশ্যই তার উপরে যাওয়ার চেষ্টা করতে হবে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, Thank খুব you. ভালো থাকবেন। নমস্কার।